إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের পরাজিত শক্তি হিন্দু সম্প্রদায়ের কিছু অংশকে ব্যবহার করে বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন সম্মিলিত সনাতন ধর্মের জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন সদস্য, যার নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস, এ ব্যক্তি যে অপরাধ করেছিল, সে জাতীয় পতাকাকে অবমাননা করেছে। তো যার কারণে তার রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। কি মামলা হয়েছে? রাষ্ট্রদ্রোহী মামলা। এখন আইন অনুযায়ী তাকে পুলিশ অ্যারেস্ট করলো 25শে নভেম্বর। 26শে নভেম্বর তাকে আদালতে হাজির করা হলো। তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল, এটা নামঞ্জুর হয়েছে। তখন দেখা গেল ঘটনা চট্টগ্রামের। কোন জায়গায়? চট্টগ্রামের। পরে দেখা গেল জামিন নামঞ্জুর করার সঙ্গে সঙ্গে তার যে অনুসারীরা ইসকন সদস্য, এরা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে আক্রমণ চালাতে লাগলো। চিন্তা করছেন, বাংলাদেশে
সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের এই চিত্র। পরে কি হলো, এমন কি তারা একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, তারা কুপিয়ে হত্যা করেছে। চিন্তা করছেন? দেখেন আপনারা, এই বাংলাদেশে 15, 16, 17 বছরে যেটা করা হয়েছে, নিরপরাধ আলেমদেরকে, যাদের কোনো দোষই ছিল না, কোনো একটা মামলায় তাদের দোষী সাব্যস্ত করতে পারেনি, বা আলেমদেরকে গরু ছাগলের মতো বেঁধে বছরের পর বছর আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, বছরের পর বছর কারাগারে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। কোন একজন আলেমের অনুসারী পাবেন যারা পুলিশের উপর আক্রমণ করেছে, কোন আইনজীবীর উপর আক্রমণ করেছে? অথচ জাতির সামনে বিষয়টা স্পষ্ট ছিল, আলেমগণ নির্দোষ, নির্যাতিত, মাজলুম, স্পষ্ট ছিল না? তবে এরা এত সাহস পায় করছে কি? সব হিন্দুরা এই কর্মকাণ্ডে জড়িত না। এই যে ইসকন, এরা দেখেছি এদেরকে, সেই স্বৈরাচারের আমলে আমরা এদেরকে দেখেছি যে বিভিন্ন সময় এরা আপনার বাংলা যে অস্ত্রগুলো আছে, দেশীয় অস্ত্র, এগুলো নিয়ে এরা শোডাউন দেয়। এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য ভালো না। এদের দিয়ে আপনার স্বৈরাচার, ওরা তো পরাজিত হয়েছেই, ওরাও এদের দিয়ে একটা কিছু করাতে চাচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশের মধ্যে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে, ওরা পাগলের মতো হয়ে গেছে। কারণ যে পরিমাণের হাদিয়া যেহেতু আমরা দেখেছি, এখন তো এগুলা সুযোগ সুবিধা অনেক কমে গেছে, গরুকে দিয়ে ফায়দা লুটতো, যার কারণে ওরা ঘোলা পানিতে অবস্থা পরিস্থিতি খারাপ করে দিয়ে ওই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে সারা বাংলাদেশে জুমার নামাজের পরে আপনার ঢাকা বাইতুল মোকাররম সহ বিভিন্ন স্থানে বাংলাদেশে ওলামায়ে কেরামের নেতৃত্বে সমাবেশে ডাক দেওয়া হয়েছে। বড় পরিতাপের বিষয় কি জানেন? সমাবেশ না, এদেরকে হলো নিশ্চিহ্ন করতে হবে। নিশ্চিহ্ন না করা পর্যন্ত বাংলাদেশ নিয়ে আশঙ্কা আছে। সেজন্য সব হিন্দুরা কিন্তু উগ্রবাদী না। এই ইসকনের সাথে যাদের কানেকশন আছে, সম্পর্ক আছে, এরা উগ্রবাদী। এদের সাথে কথাই ধরাতে পারবেন না আপনি। এই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে বিনষ্ট করে দেওয়ার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। তো সম্মানিত ভাইয়েরা, তো এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল, এরা কিন্তু জাতির সামনে চিহ্নিত হয়ে গেছে। ওরাও চিহ্নিত হবে, টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য আমরা সচেতন থাকবো। আমরা কি থাকবো? সচেতন থাকবো। আল্লাহ আমাদের চোখ কান খোলা রাখার তৌফিক দান করেন। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো জান্নাত প্রসঙ্গে। জান্নাত কি? জান্নাত কি? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি খাবারের ব্যবস্থা করে রেখেছেন বান্দার জন্য। আজকে দেখেন, দুনিয়াতে অপরাধী, পাপিষ্ঠ ব্যক্তি, নেককার ব্যক্তি একই বাজার থেকে বাজার করছে, একই বাজারে দোকানদারি করছে, ব্যবসা বাণিজ্য করছে, একই সমাজে বসবাস করছে, ঠিক না? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে, অপরাধীদেরকে আর নেককার ব্যক্তিদেরকে আলাদা করবেন। কি করবেন? আলাদা করবেন, পৃথক করবেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতি যারা, এরা আলাদা হয়ে যাও, জাহান্নামী যারা, এরা আরেক কাতারে আলাদা হয়ে দাঁড়াও। আলাদা করা হবে। কি করা হবে? আলাদা করা হবে। তারপরে হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকাবেন। কোথায় ঢোকাবেন? জান্নাতে ঢোকাবেন। এখন জান্নাতে যেতে হলে বিশুদ্ধ ঈমান লাগবে। বিশুদ্ধ ঈমান লাগবে। শুধু বিশুদ্ধ ঈমান হলেই হবে না, ঈমানের সাথে নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। তো এই বিষয়টা সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। কোথায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মানে কোথায় প্রবেশ করছে? এই আওয়াজ দেন, কোথায় প্রবেশ করছে? জান্নাতে প্রবেশ করছে। এখন আমার দেশের অনেক হিন্দু, এরাও তো কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বললেন এই বক্তব্য হুবহু আমি কি এটা মানুষের মাঝে প্রচার করতে শুরু করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি প্রচার করতে। দৌড়ে বের হয়ে আসছেন। সর্বপ্রথম দেখা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই ওমর, আমি কেবলমাত্র বিশ্ব নবীর মুখে শুনে আসলাম যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, রাগী মানুষ তো ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছেন, ধাক্কা দিয়ে মাথা গরম হয়ে গেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, এই চিন্তা ভাবনা করে কথা বলো। আবার উঠায় নিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কি আপনি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। এখন তাহলে তো আপনি বলতেই পারতেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ফাদাখালাল জান্নাহ, অতঃপর জান্নাতে যাবে, এর মিনিংটা কি? ফা শব্দটা কেন যোগ করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মানে হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটা হারাম হিসাবে মানতে হবে, যেটা হালাল করেছেন সেটাকে হারাম হিসাবে মানতে হবে। যদি এটা কেউ মেনে কালিমা পড়তে পারে তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এখন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতীদেরকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন, ঈমানদারদেরকে পুরস্কৃত করবেন বলে ঘোষণা দিয়েছেন, জান্নাত দিবেন বলে ঘোষণা দিয়েছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল সাথে সাথে লাগাই দিয়েছেন। কি লাগাই দিয়েছেন? নেক আমল লাগাই দিয়েছেন। এখন দেখেন, এই ঈমানের শর্ত আছে, ঈমানের দাবি আছে, ঈমানের কি আছে? দাবি আছে, ঈমানের শর্ত আছে। এই শর্ত দাবি মেনে যদি কেউ ঈমান আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসঙ্গে বলেছেন যে তাকে জান্নাতে প্রবেশ করাবো। কোথায় প্রবেশ করাবো? জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে প্রবেশ করা কঠিন নাকি জাহান্নামে প্রবেশ করা কঠিন? বলেন তো। জান্নাতে প্রবেশ করা কঠিন। জান্নাতে প্রবেশ করা কঠিন। হালাল হারাম মানতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো মানতে হবে। আর জাহান্নামে যাওয়া সহজ, মনে যা চায় তাই করলে এনাফ, আর কিছুই করতে হবে না। বুঝতে পারছেন? মনে চায় হারাম খেতে, হারাম খাইছে। মনে চায় বেপরদায় চলতে, বেপরদায় চলছে। মনে চায় কুফরি করতে, কুফরি করছে। মনে চায় মানব রচিত বিধানের দিকে ছুটছে ওই দিকে, এনাফ। এক কথায় নাফসের আনুগত্য করা জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। আর জান্নাতে যাওয়া অনেক কঠিন। জান্নাত অনেক দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, হে রাসূল আপনি আমার ওই সমস্ত মুমিন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আন্না লাহুম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করছে। ঈমানের সাথে কি করছে? নেক আমল কি? আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটা করেছে, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থেকেছে। আল্লাহ কি অর্ডার দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল অর্ডার দিয়েছেন সালাত আদায় কর, কি করতে? এবং আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সুদ খাইস না, সুদ বর্জন করতে হবে, সুদ বর্জন করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ আদেশ মানতেছে কিন্তু নিষেধ মানতেছে না। বোঝেন না বিষয়টা? আল্লাহ এবং তার রাসূল বললেন সালাত আদায় করতে, সালাত আদায় করতেছে। আল্লাহ এবং তার রাসূল বললেন সুদী লেনদেন বর্জন কর, কিন্তু সালাত আদায় করে সুদী লেনদেনের সাথে জড়িত আছে। আপনারা বলেন অর্ধেক মানছে, অর্ধেক মানেনি। এ ব্যক্তির অবস্থাটা কেমন? কোন ব্যক্তি যদি গাড়ির মধ্যে ওঠেন,
বাসে উঠছে, গোল্ডেন লাইনে উঠছে, ফরিদপুর থেকে যাবে কোথায়? ঢাকা যাবে। তো সে বাসের ভিতর থেকে হাত বের করে রাখছে। কি করে রাখছে? হাত বের করে রাখছে। আচ্ছা, যে ব্যক্তি বাসের জানালা দিয়ে গ্লাস দিয়ে হাত বের করে রাখছে, পুরা হাত, এখন হেল্পার বারবার বলতেছে ভাই হাত ভিতরে ঢোকান, কিন্তু হাতটা বের করে রাখছে। আপনারা বলেন তো এই ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি নেই? এক ব্যক্তি এক পা গাড়িতে ওঠার সময় এক পা গাড়ির ভিতরে এক পা বাহিরে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কি নেই? সম্ভাবনা মানে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটাই কনফার্ম। তো যে ব্যক্তি আদেশ মানছে কিন্তু নিষেধ মানে নাই, এ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম না বেশি? সেজন্য আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। নেক আমল হলো, নেক আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন, আল্লাহ রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা বর্জন করতে হবে। তাহলে আদেশ মানে নিষেধ বর্জন করে, নিষেধ থেকে বিরত থাকে, এমন মানুষের সংখ্যা কম না বেশি? কথা বলেন তো। কম, অনেক কম সংখ্যা, ঠিক না? তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে হাকিমের মধ্যে মুমিনদেরকে পুরস্কার জান্নাত দান করবেন বলে ঘোষণা আল্লাহ দিয়েছেন, তত জায়গায় রব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানের সাথে নেক আমল করতে হবে। কি করতে হবে? ঈমানের সাথে নেক আমল করতে হবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, হে রাসূল আপনি আমার ওই সমস্ত মুমিন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেন যে সমস্ত মুমিন বান্দারা ঈমান আনবে, ঈমানের সাথে নেক আমল করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তাদের উপরে হারাম করেছি সেগুলোকে হারাম হিসাবে মেনে বিরত থাকবে, যেই বিষয়গুলো তাদেরকে করতে বলেছি ওই বিষয়গুলোর উপরে তারা আমল করবে। এই সমস্ত নেককার ঈমানদার বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য চরিত্রবান সুন্দরী রমণী স্ত্রী তাদের জন্য রব্বুল আলামিন আমি বাজেট করে রেখেছি। তাহলে শুনছেন আয়াতে কারিমার অনুবাদ। তো এখন আসেন, জান্নাত শব্দের অর্থ হলো আরবি শব্দ, এর অর্থ হলো বাগান, বাগিচা। বাগান চিনেন আপনারা? হ্যাঁ, ফার্সিতে বেহেশত বলা হয়। কি বলা হয়? বেহেশত। আল্লাহ রাব্বুল আলামিন কি রাখছেন জান্নাতের মধ্যে একটু বোঝার দরকার। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে, দেখেন দুনিয়াতে যে আমরা খাদ্য গ্রহণ করি না, দুনিয়াতে কিন্তু স্ত্রী আছে, ঠিক না? দুনিয়াতে খাবার আছে, পানিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবগুলা রেখে দিয়েছেন, কিন্তু দুনিয়ার জিনিসগুলোর মতো না। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তাআলা কেন, এই যে আমরা খাবার খাই, খাবারের মধ্যে মাছ আছে, গোশত আছে, আছে না? এগুলা আছে। জান্নাতের মধ্যে মাছ আছে, গোশত আছে। জান্নাতের দুনিয়াতে আমরা পানি পান করে থাকি, পানি আছে, মধু আছে, মদ আছে, এগুলো আছে না দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এগুলো রেখে দিয়েছেন, কিন্তু দুনিয়ার এগুলোর মর্যাদা, মান, আর আখেরাতে যেগুলোর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এগুলোর মান মর্যাদা এক না, কি না? তো দুনিয়ার এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেন তুলনা করবেন? এর কারণ হলো আল্লাহ তাআলা একটা উপমা দিয়েছেন যে এই কোয়ালিটির হবে, এই জিনিসগুলা আছে। বুঝতে পারছেন? আসলে আখেরাতের জিনিসের সাথে এগুলো তুলনা করা যায় না। ওই যে যেমন এর আগে বলেছিলাম, মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনাইছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। কোথায় গেলেন? মিরাজে গেলেন। সেখানে সিদরাতুল মুনতাহা, শেষ প্রান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এক একটা বড়ইয়ের সাইজ ছিল হলো মটকার মতো। মানে আমরা ছোটবেলায় দেখেছি মানুষ ধান রাখতো কিসের মধ্যে? মটকার মধ্যে, কোলার মধ্যে। এখন বুঝতে সহজ হয়েছে, ঠিক না? এক একটা বড়ইয়ের সাইজ হলো কিসের মতো? কোলার মতো বা মটকার মতো। আর এক একটা বড়ই পাতার সাইজ হলো হাতির কানের মতো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই সাইজের বড়ই কেউ দেখছেন? একটু বোঝার ক্ষেত্রে বলি, একটা মাছের মধ্যে দেখেন, একটা ইলিশ মাছ, এটার মাথার মধ্যে এক রকমের মজার স্বাদ, পেটের মধ্যে এক রকমের মজা, ডিমের মধ্যে আরেক রকমের মজা, লেজের মধ্যে আরেক রকমের মজা, পিঠের মধ্যে আরেক রকমের মজা, ঠিক না? আবার কলিজার মধ্যে আরেক রকমের মজা। তো
তো এটা বোঝার ক্ষেত্রে যে বান্দা তোরে দুনিয়াতে আমি দিছি, আখেরাতে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে উত্তম জিনিস তোর জন্য রাখছি। এমন জিনিস রাখছি বান্দা তোর জন্য, তোর বিবেক কোনোদিন কল্পনাও করতে পারে নাই, যা পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। এমন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষ চিন্তাও করতে পারে নাই কি রাখছে। এই যে একটা কুলার সাইজ, মটকার সাইজ বড়, জীবনে কোনোদিন চিন্তা করছেন? কথা বলেন। আমরা একটা খাবার খেতে হলে কত পরিশ্রম করতে হয়, ঠিক না? একটা গরু জবাই করতে হয়, তারপরে অনেক সময়ের ব্যাপার, গোশগুলো সাইজ করতে হয়, এরপরে রান্না করতে হয়, তারপরে কত পরিশ্রমের পরে না সামনে আসে, ঠিক না? কিন্তু জান্নাতি খাবার এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাবার প্রসঙ্গে বলেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে ফার্স্ট যে খাবার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, মেহমানদারি করাবেন, সেটা হলো মাছের কলিজা। মাছের কলিজা, ইলিশ মাছের কলিজা আছে আছে এটা কেমন মজা, মাছের চেয়ে বেশি মজা না? কথা বলেন, বেশি মজা না? এই মাছের কলিজা ভুনা, বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষদেরকে ফার্স্ট মেহমানদারি জান্নাতীদেরকে করানো হবে, জান্নাতের মধ্যে মাছের কলিজা ভুনা এনে রেডি করা হবে, বান্দা খেতে থাকবে, ফেরেশতারা বলবে ভাই একটু কমায় খান, সামনে আরো আছে। সামনে কি আছে? সামনে আরো আছে। আমি একটা, আমার মনে আছে তখন স্টুডেন্ট, ইসে গেলাম, আপনার একটা ইফতারি ছিল, এই যে কৃষি কলেজ আছে না আমাদের ফরিদপুরে, কৃষি কলেজের ভিতরে একটা ইফতারি ছিল। আমাদের 3 জন হাফেজ সাহেবকে দাওয়াত দিয়েছিল কৃষি কলেজের এক প্রফেসর। উনি আমাদেরকে, উদ্দেশ্য হলো আমাদের সাথে একটু খাবার খাবে, তো রমজান মাস ছিল। তো ইফতারির আইটেমই করছে আপনার 27-28টার মতো আইটেম। আমার সাথে যারা ছিল ওরা খাচ্ছে। আমার একটা অভ্যাস, আবার ইফতারি তেমন খায় না, হালকা পাতলা কিছু খাই, পরবর্তীতে এশার সালাত আদায় করে বুড়া খাই। এখন ওরা তো সাথে যারা ছিল 27-28টা আইটেম, তো খাইতেছে আচ্ছা মতো। আমার তো আর অভ্যাস নাই ইফতারি তো এরকম খাওয়া, হালকা পাতলা কিছু খাই। পরে ওরা খাচ্ছে, তেমন তো অবস্থায় খেয়ে তো মোটামুটি মাশাআল্লাহ যা পাইছে, ইফতারির সময় এমনি তো যা পাওয়া যায় তাই খাইতে মন চায়, ঠিক না? সবই ভাল লাগে। তো এখন ওরা তো খাইছে, ওরা টাঙ্কি লোড, নড়াচড়ার শক্তি নেই। নামাজে গেলাম, নামাজ পড়ে আসছি, চলে আসবো, ওই প্রফেসর সাহেব উনি বলতেছে যে হুজুর এখন হলো খাবার খেতে হবে। তাহলে এতক্ষণ কি খাইলাম আমরা? এতক্ষণ ইফতারি খাইছেন, এখন খাবার খেতে হবে। তো গেছি, তখনও দেখি আবার আইটেম করছে সেই 10-12টার মতো। তো যা হোক, ওই একটা খায় ওদের কি কি হয়ে গেছে, পেট ভরে গেছে। জান্নাতের ওটা পাইছে মানে সুস্বাদু খাবার। ওই বললাম সারাদিন না খাওয়া, এরপরে কি এই দুনিয়াতে যা খাইছে এগুলো তো কিছুই না। একটা জান্নাতি মানুষ, ওরা যদি জান্নাতের ভিতর থেকে ঢুকায় এনে, হাদিসের অনুবাদ বলছি, জিজ্ঞেস করা হয় তোমার দুনিয়ার জীবনটা কেমন ছিল? দুনিয়াতে মনে করেন ভাত পায় নাই ঠিক মতো, পোশাক পায় নাই ঠিক মতো, অনেক হাড় ভাঙা পরিশ্রম করেছে, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছে, দুশ্চিন্তা ছিল, টেনশন ছিল, নানা রকমের রোগ ব্যাধি দিয়ে ভরপুর ছিল, শরীরে শক্তি ছিল না, জীর্ণ শীর্ণ। এই ব্যক্তিটা আমল ভালো হওয়ার কারণে, তাকদীর ভালো হওয়ার কারণে, নেককার পরহেজগার আল্লাহওয়ালা হওয়ার কারণে, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাইছেন। জান্নাতের মধ্যে এক মুহূর্ত ঢুকায় যদি ওই বান্দাকে জিজ্ঞেস করা হয় বান্দা তোর দুনিয়ার জীবন কেমন ছিল, বলবে দুনিয়াতে যে ছিলাম এটাই আমার মনে নেই, আরামে এসে সব ভুলে গেছে। সব কি হয়ে গেছে? সব ভুলে গেছে। তাহলে ফার্স্ট খাবার ফেরেশতারা দিবে মাছের কলিজা ভুনা। এই বান্দা খেতে থাকবে, ভরপুর 180 মাইল গতিতে খেতে থাকবে। ফেরেশতারা বলবে ভাই কমায়া খান, সামনে এর চেয়ে ভালো জিনিস আছে। এর চেয়ে কি জিনিস আছে? কথা বলেন, কি জিনিস আছে? ভালো জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। 2 নম্বরে এদেরকে খাবার দেওয়া হবে পাখির গোশত ভুনা। কিসের গোশত? পাখির গোশত। সুস্বাদু না? এই দুনিয়ার পাখির গোশত? দুনিয়ার পাখির গোশত না। ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন যে পাখি তোমাদের ইচ্ছা সে পাখির গোশত তোমাদেরকে দেওয়া হবে। আর এই খাবারগুলো চলে আসবে মুহূর্তের মধ্যে, কোন রকমের কোনো পরিশ্রম ছাড়াই অটো চলে আসবে। এখন অনেকে চিন্তা করতেছেন এত খাইলে তো বাথরুমে যাওয়ার দরকার হবে, ডায়াবেটিকের রোগীরা চিন্তা করতেছেন, ঠিক না? কোনো ডায়াবেটিক ওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না।
বিষয়টা কেমন হলো? তার মানে হলো জান্নাতের মধ্যে যে ঢুকবে তার কোনো রোগ ব্যাধি ডায়াবেটিক তো দূরের কথা, কিছুই থাকবে না। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিবেন। পরিপূর্ণ কি করে দিবেন? সুস্থ। অসুস্থ মানুষ জান্নাতে থাকবে না। তার মানে হলো জান্নাতে গেলে কেউ কোনোদিন অসুস্থই হবে না। অসুস্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজা করেছিলেন। একজন বৃদ্ধ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, কোন বৃদ্ধ আল্লাহর জান্নাতে যাবে না। বৃদ্ধ মানুষ তো টেনশনে পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? টেনশনে। এত কষ্ট করে ইবাদত করি, এত মেহনত করি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে যেতে পারবো না, কপাল তো পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আরে তুমি যখন জান্নাতে ঢুকবা তখন আর বৃদ্ধ থাকবা না। বার্ধক্য কি জিনিস খায় না মাথায়, এটাই বুঝবো না। আল্লাহ ইয়াং করে দিবেন। মানুষ কখনো বৃদ্ধ হবে না। কি হবে না? বৃদ্ধ হবে না। দুশ্চিন্তা, টেনশন এগুলো কিছুই থাকবে না, রোগ ব্যাধি। তাহলে 2 নম্বরে খাবার দেওয়া হবে কি? একটু বলেন, কথা বলেন। 1 নম্বরে কি দেওয়া হবে? হ্যাঁ, মাছের কলিজা। 2 নম্বরে পাখির ভুনা গোশত। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরাহ লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে জান্নাতীদেরকে মেহমানদারি করবেন ফল দিয়ে। কি দিয়ে? ফল দিয়ে। বান্দা বলবে, আল্লাহ কলা তো দুনিয়াতে খাইছি, আপেল তো দুনিয়াতে খাইছি, আনার তো দুনিয়াতে খাইছি, এগুলো আখেরাতেও আছে, জান্নাতের মধ্যে এগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে খাইছিস, দুনিয়ার জিনিস হলো এক জিনিস, 2 নাম্বার জিনিস। কয় নাম্বার? কথা বলেন, কয় নাম্বার জিনিস? 2 নাম্বারের কাতারেও নাই এগুলা। বুঝতে পারছেন? আর আমরা বাংলাদেশে মাশাআল্লাহ যা খাচ্ছি, এগুলো কি খাবার? এই বিষ খেয়েও বেঁচে আছি আমরা। আল্লাহ বাঁচায় রাখছেন। আল্লাহ কি রাখছেন? বাঁচায় রাখছেন। সমস্যা, প্রত্যেকটা খাদ্যের সমস্যা। আর খাদ্যের মধ্যে ভেজাল খেতে খেতে দেখেন, আপনার ব্রয়লারের মধ্যে যা ঢুকানো হচ্ছে ওগুলো ঢুকছে কার দেহে? মূলত মানব দেহে। গরুর মধ্যে যা ঢুকানো হচ্ছে ওগুলো কার দেহে ঢুকতেছে? এই ব্যাপারে হাদিস আছে, তিরমিজির হাদিস, যে মানুষ যে জাতীয় খাবারগুলা খায় ওই জিনিসের প্রভাব তার শরীরের মধ্যে পড়ে। ঠিক না? এই রোগ ব্যাধি দিন দিনে বাড়তেছে, বিভিন্ন রকমের রোগ ব্যাধি। এগুলো আসলে আমাদের উপার্জন, আমাদের কি উপার্জন। আর ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া 100% স্বচ্ছ করা কোনোদিনও সম্ভব না। কারণ দুর্নীতিবাজ, দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি কমিশনার আছে, দুর্নীতি দমন কমিশনার আছে। সাধারণ মানুষের দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশনার আছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনারের দুর্নীতি বন্ধ করার জন্য কি আছে? কিছু আছে? সেজন্য ইসলামী খেলাফত ছাড়া কোনোদিনও 100% মানব জাতিকে নিরাপত্তা দেওয়া কোনোদিনও সম্ভব না। আপনি যতই বলেন গণতন্ত্রের ফেরিওয়ালারা কি খুব ভালো আছে? কথা বলেন, ভালো আছে? পশুত্বের মতো জীবন যাপন করতে হয়। স্বামী স্ত্রী এক হোটেলে বসে খাবার খাইতেছে, সমান অধিকার থাকার কারণে স্বামীর বিল স্বামীর, স্ত্রীর বিল স্ত্রীর। এর নাম কি? মনুষ্যত্বের জীবন না পশুত্বের জীবন? এই কথা বলেন। বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, এই গণতন্ত্রের ফেরিওয়ালা যারা আছে এই সমস্ত রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, ওদের অবস্থা এরকমই। শুধুমাত্র টাকা পয়সা থাকা, এটা কি 100% শান্তি? কথা বলেন, টাকা পয়সা শান্তি দিতে পারে? অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া, এটাকে কি চূড়ান্ত পর্যায়ে স্বাবলম্বী হওয়া বলা যায়? তো সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের মধ্যে খাবার আছে। 1 নম্বরে আল্লাহ কি খাবার দিবেন? এই কথা বলেন, কি খাবার? হ্যাঁ? আর এই জান্নাতের খাবার খেতে হলে জবানটাকে কি রাখতে হবে? অপবিত্র। হ্যাঁ, হারাম দিয়ে অপবিত্র, হারাম ঢোকাবো ভিতরে, ওই দেহ তো আল্লাহর জান্নাতেই যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। যে দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম দিয়ে, ওই দেহই আল্লাহর জান্নাতে যাবে না, খাবার খাওয়া তো দূরের কথা। সেজন্য খেতে হবে কি? দুনিয়াতে জান্নাতি খাবার খেতে হলে দুনিয়াতে 1 নাম্বার কি পবিত্রতা লাগবে? মুখটাকে, জবানটাকে পবিত্র রাখতে হবে। জবানটাকে কি রাখতে হবে? হুইল পাউডার দিয়ে ধুয়ে, হারপিক দিয়ে ধুয়ে পবিত্র করবেন, ঠিক না? হারাম ঢোকান যাবে না, হারাম দিয়ে গোডাউন জাত করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন। প্রয়োজনে বাদাম বিক্রি করে খাবো, জুতা স্যান্ডেল সেলাই করে খাবো, 1000 গুণে ভালো হারাম ভক্ষণ করার চেয়ে। বুঝতে পারছেন?
কিন্তু আমাদের অবস্থা হলো উল্টা। আমাদের অবস্থা কি? উল্টা। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ওই জান্নাতীরা ফল খাবে। ফল খেয়ে ওরা বলবে, আল্লাহ, এই ফল দেখবে সামনে, দেখার সাথে সাথে বলবে, আল্লাহ, এই কলা তো দুনিয়াতে ছিল, আপেল দুনিয়াতে ছিল, তো আনার দুনিয়াতে ছিল। আল্লাহ বলবেন, বান্দা খেয়ে দেখ। দেখেন, দুনিয়ার একটা ইলিশ মাছের মধ্যে যদি 4-5 প্রকারের মজা হতে পারে, তাহলে জান্নাতের মধ্যে, জান্নাতের খাদ্যের মধ্যে, এক একটা খাদ্যের মধ্যে কত হাজারের মজা আছে, সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যে কোনো বিবেক কোনোদিন কল্পনাও করতে পারেনি আমি আল্লাহ জান্নাতের মধ্যে কি রাখছি। এই দুনিয়াটা হলো স্যাম্পল। দুনিয়া কি? স্যাম্পল। স্যাম্পল বোঝেন আপনারা? ওই যে একটা ছোট্ট বাচ্চা ওর আব্বুর সাথে বাজারে যাচ্ছে, ওর আম্মু ওর আব্বাকে বলতেছে, বাজার থেকে 1 বস্তা চাউল নিয়ে আসেন। 1 বস্তা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? 1 বস্তা চাউল আনতে বলছে। স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামীর সাথে যাচ্ছে তার সন্তান। তেমন অবস্থায় স্বামী বাজারে আসছে। আসার পরে আপনারা দেখবেন ফরিদপুরে যারা বড় বড় গোডাউনে গেছেন, বড় বড় দোকানে গেছেন, বড় বড় চাউলের আড়তদারদের কাছে গেছেন, ওদের সামনে দেখবেন স্যাম্পল আছে। কি আছে? কি আছে? কথা বলেন। স্যাম্পল আছে। ছোট্ট ছোট্ট পাত্রের মধ্যে 100 গ্রাম, 200 গ্রাম, 150 গ্রাম এরকমও থাকে, 50 গ্রাম এমনও থাকে, পাত্রের মধ্যে চাউল রাখা। এখন ওই ছোট বাচ্চাটাকে সাথে নিয়ে ওর বাবা গেছে চাউলের আড়তদারের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই, আমার তো চাউল লাগবে। আমার কি লাগবে? তখন আড়তদার বলতেছে, এই যে দেখেন সামনে দিয়ে আছে, স্যাম্পল আছে। ছোট বাচ্চা, ও তো আর বুঝতেছে না স্যাম্পল কি জিনিস, খাই না মাথায় দেয়। এখন ছোট বাচ্চা বাবার হাত ধরে টানে আর বলে, আব্বা, অন্য দোকানে যাই, এখানে চাউল নাই। এখানে কি নাই? আমার ভাইয়েরা এই কথাটা শুনেছে আড়তদার, আড়তের মালিক শুনেছে। শোনার পরে উনি চিন্তা করলো, ছোট বাচ্চাও বুঝে নাই, আমার খাজানা সম্পর্কে, আমার গোডাউন সম্পর্কে কোনো ধারণাই নাই। এবার আড়তদার বলতেছে, বাবা, তোর কোনো টেনশন করিস না, কয় বস্তা লাগবে এগুলো রাখছি তো স্যাম্পল। এগুলা কি রাখছি? স্যাম্পল রাখছি। এখান থেকে চাউল দেখে চয়েস কর, তোর কত হাজার বস্তা লাগবে। আমার গোডাউনে একটার অভাব নাই, 1000 বস্তা লাগলেও তোকে দেয়া যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মাছ দিলেন, গোশত দিলেন, পানি দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এগুলা হলো আখিরাতের তুলনায় স্যাম্পল। আখিরাত বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দিলেন। বান্দা, তুই আমি রব্বুল আলামিনের হারাম বিষয়গুলো থেকে বিরত থাক। যে বিষয়গুলো তোকে করতে বললাম, আদেশ করলাম, এই বিষয়গুলোকে মান্য কর। দুনিয়াতে তোকে দিলাম স্যাম্পল, এটা দেখে দেখে বান্দা আমল কর। তোর কত কিছু লাগবে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দেব। আল্লাহ তাআলা সেই কথাই বললেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যেই খাবার বান্দার মনে চাইবে সেই খাবার সঙ্গে সঙ্গে রেডি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এরপরে হলো পানি রয়েছে। পানির দরকার হবে, কিসের দরকার হবে? আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। জান্নাতের মধ্যে পানিও আছে। 1 নম্বরে দেওয়া হবে মিনারেল ওয়াটার। কি ওয়াটার? আমাদের টিউবওয়েলের পানির মধ্যে তো আয়রন থাকে, ঠিক না? ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ পানি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন দুধের ঝর্ণা আছে সেখানে। কিসের ঝর্ণা? 1 নাম্বার বিশুদ্ধ পানির ঝর্ণা, 2 নাম্বার হলো দুধের ঝর্ণা, 3 নাম্বার হলো মধুর ঝর্ণা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন মদের ঝর্ণা। কিসের? এই দুনিয়ার পচা মদ। হ্যাঁ, দুনিয়াতে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা মাদক সেবন করে এরা কিয়ামতে, আখিরাতে যে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যবস্থা করে রেখেছেন, এই পচা মদ না। বুঝতে পারছেন?
যে পিওর অরিজিনাল মদের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়াতে যারা মদ পান করে এরা বঞ্চিত হয়ে যাবে, এই নিয়ামত থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। এগুলো সুঘ্রাণ, আমরা ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারলাম না। জান্নাত আসলে বিশাল বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, এখন আসেন, এত খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে বাথরুমে যাওয়ার দরকার আছে না? জান্নাতের মধ্যে কিন্তু বাথরুম নাই, কি নাই? কি নাই? বাথরুম নাই। তাহলে এত খাবার লোড করলেন, এখন আনলোড হবে কেমনে? আনলোড হওয়ার সিস্টেম হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা খাবার খাওয়ার পরে যে ঢেকুর দিবে, একটা ঢেকুরে সব হজম হয়ে যাবে। সব কি? আর ঢেকুরের দুনিয়াতে মানুষ ঢেকুর দিলে তো ওই পাশেই থাকা যায় না, ঠিক না? কষ্ট হয়, দুর্গন্ধ বের হয়। কিন্তু জান্নাতি মানুষ যখন খাবার খাওয়ার পরে ঢেকুর দিবে, ঢেকুরের উপকারিতা হলো যে কোনো দুর্গন্ধ থাকবে না, সুঘ্রাণ বের হয়ে যাবে। শরীর থেকে ঘাম ঝরছে, সুঘ্রাণ, খাবার হজম হয়ে গেছে, ঢেকুর দিয়েছে, খাবার কি হয়ে গেছে? হজম হয়ে গেছে। তাহলে এই জান্নাতে যেতে হলে, আর স্ত্রী যে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইনটেক স্ত্রী। কি স্ত্রী রাখছেন? দুনিয়ার এই স্ত্রী না, 2 নম্বর না, দেখে আসছেন একরকম, মানে মেয়ে দেখতে গেছেন, একেবারে দেখে পছন্দ হয়েছে, পুরা বিশ্ব সুন্দরী, বিবাহ করে বাড়িতে আনছেন, পরের দিন সকালবেলা ওই যে মুখের মধ্যে রাখাইছিল, মানে মেখেছিল আটা, ময়দা, মসুরির ডাল, এগুলো দেখে তো মাশাআল্লাহ পাগল হয়ে গেছিলেন। সকালবেলা যখন নাকি বাসর রাত শেষ করে সকালবেলা উঠছেন, আপনার স্ত্রী মুখ ধুইছে, হাত ধুইছে, পা ধুইছে, এগুলো ধোয়ার মাধ্যমে মেকআপ, আটা, ময়দা, মসুরির ডাল যা ছিল সব তো পানিতে পরিষ্কার হয়ে গেছে। এখন ঘরের মধ্যে ঢুকে বিশ্বাসই করতে পারতেছেন না যে স্ত্রীর ঘরে ঢুকলাম না অন্য কার ঘরে ঢুকলাম। এই রকমের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্ত্রী রেখেছেন, কোন পুরুষ তো তাকে স্পর্শ করাই নাই। আমাদের দেশে তো কুমারীর সংজ্ঞা দেওয়া হয় যার বিবাহ হয় নাই। কি হয়? কি হয় নাই? কথা বলেন। বিবাহ হয়নি, আর বাকি সব হয়েছে। বাকি কি হয়েছে? ইনটেক না। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন স্ত্রী জান্নাতের মধ্যে বাজেট করছেন, একেবারে 100% পিওর ইনটেক, কোন পুরুষ স্পর্শই করে নাই। আর এরকম আটা, ময়দা আর মসুরির ডাল মাখানওয়ালা স্ত্রী আল্লাহ তাআলা রাখেন নাই। বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য এই নিয়ামত পেতে হলে কি করতে হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো হারাম করেছেন, এগুলা থেকে বর্জন করতে হবে, এগুলা বর্জন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো নির্দেশ করেছেন, করতে বলেছেন, ওই কাজগুলা করতে হবে। আর ভূমিকার মধ্যে আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর প্রথমেই যে কথাটা বলেছি, আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে উগ্রবাদী একটা গোষ্ঠী বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এদেরকে চোখ কান খোলা রেখে যদি ওই রকমের কোনো পরিস্থিতি আসে, তাহলে আমাদের এটা প্রতিবাদ করতে হবে, কঠিন ভাবে প্রতিবাদ করতে হবে। যদি না করতে পারি, তাহলে কিন্তু দেশ নিয়ে আশঙ্কা আছে। বুঝতে পারছেন? আর ঢালাও ভাবে সকলকে কিন্তু দায়ী করা যাবে না। আমি বলেছি যে ইসকন হলো সনাতনীদের ভিতরে, সব সনাতনী যে খারাপ বিষয় এরকম না। সনাতনীদের ভিতরে উগ্রবাদী গোষ্ঠী, এদেরকে কাজে লাগায় ইন্ডিয়া ফায়দা নিতে চায়। কি নিতে চায়? এবং আমাদের বাংলাদেশেরও পরাজিত যারা পরাজিত রাজনীতিবিদ, স্বৈরাচার যারা পালিয়ে চলে গেছে, ওরাও এদেরকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? ওই যে বোঝেন না, ইন্ডিয়া থেকে আপনার এই টুস করে ঢুকে যাব, এইভাবে ঢুকবো, সেইভাবে ঢুকবো, বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে এই ফাঁকে ঢুকে আবার নির্যাতনের স্টিম রোলার চালানোর সম্ভাবনা আছে। সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সালাত